কাস্টমারের কাছ থেকে প্রি অর্ডার নিলাম, কিন্তু সাপ্লায়ার বলতেছে ওনার কাছে স্টকই নেই। এরকম নাইটমেয়ারে পড়েছেন কখনো? তো হ্যালো, কি অবস্থা? আমি আমরান। আমি মূলত বাংলাদেশি কাস্টমারদের চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করতে হেল্প করি। কিছুদিন আগে এক ভাই আমাকে রাত 12টার সময় মেসেজ করলো। আমি তো মনে করলাম কি না কি হয়ে গেছে। আমি বললাম, ভাই সবকিছু কি ঠিক আছে? সে বলতেছে, ভাই আর বইলেনি না, আমি 40 জন কাস্টমারের কাছ থেকে প্রি অর্ডার নিয়ে নিয়েছি, কিন্তু এখন আমাকে সাপ্লায়ার বলতেছে ওনার কাছে কোনো স্টকই নেই। সাপ্লায়ার বলতেছে ওনার প্রোডাক্ট স্টক করতে আরো 3 মাসের মতো সময় লাগবে। আপনি যদি প্রি অর্ডার নিয়ে বিজনেস করতে চান, আপনার জন্য সবচেয়ে বড় রিস্ক এটাই। অর্ডার নেওয়ার আগে সাপ্লায়ারের সাথে খোলামেলা কথা বলা উচিত। আপনার কাছে প্রোডাক্ট আছে কিনা, আপনার যদি প্রোডাক্ট নাও থাকে, আপনার প্রোডাকশন করতে কতদিন সময় লাগবে, সেই বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকলে বা সেই বিষয়ে আপনার জানা থাকলে আপনি প্রি অর্ডার নিতে আপনার জন্য আরো ইজি হবে। এই সমস্যার সমাধানে আমি আপনাকে কয়েকটা টিপস দিতে পারি, আপনি চাইলে এটা ফলো করে দেখতে পারেন। কাস্টমারের কাছ থেকে প্রি অর্ডার নেওয়ার আগে সাপ্লায়ারের সাথে কথা বলে তার স্টক কনফার্ম করে রাখো যে আমার এই কটা প্রোডাক্টই লাগবে, তুমি আমার জন্য রেখে দাও। সেম প্রোডাক্টের জন্য একজন সাপ্লাই নিয়ে বসে না থাকা। সর্বনিম্ন 2 থেকে 3 জন সাপ্লায়ার ব্যাকআপ হিসাবে রাখা। চায়নাতে তো সাপ্লায়ের অভাবই নাই। এই সিচুয়েশনে কাস্টমারদের সাথে সৎ থাকতে হবে। কাস্টমার যদি চায় তারা ওয়েট করবে না, তাকে রিফান্ড করে দিতে হবে। কারণ সে যদি একবার আপনার উপরে ট্রাস্ট পেয়ে যায়, তাহলে সে আপনার কাছ থেকে পরবর্তীতে অর্ডার করতে দ্বিধাবোধ করবে না। মনে রাখবেন, আপনি যদি একজন সাপ্লায়ের উপর নির্ভর করে থাকেন, তাহলে আপনার প্রি অর্ডার বেশি দিন টিকবে না, কারণ একজন সাপ্লায়ারের কাছে সবসময় তো স্টক থাকবে না। কি দিয়ে তো দিলাম এখন একটা প্রি অর্ডার নিয়ে বিজনেস আইডিয়া। আপনি যদি এখনো প্রি অর্ডার নিয়ে বিজনেস স্টার্ট না করে থাকেন, আপনার মধ্যে যদি এরকম ক্রিয়েটিভিটি থাকে, আপনি অবশ্যই স্টার্ট করতে পারেন।